আসসালামু আলাইকুম। গত ভিডিওতে আমরা অর্থনীতির পরিচয় সম্পর্কে জেনেছি। এই ভিডিওতে আমরা অর্থনীতির দুইটা মৌলিক সমস্যা নিয়ে আলোচনা করব। মৌলিক সমস্যা দুইটা কি কি? প্রথম সমস্যা হলো অসীম অভাব এবং দ্বিতীয় সমস্যাটি হলো সম্পদের দুষ্প্রাপ্যতা বা দুষ্প্রাপ্যতা। অসীম অভাব কি? মানুষের অভাবের কোনো শেষ নাই। আমাদের অভাব অসীম, মানুষের অভাবের যে কোনো শেষ নাই, এটাকেই বলা হয় অসীম অভাব। এখন মনে করো স্টুডেন্ট বয়সে যদি তোমাদের কারো কাছে জিজ্ঞাসা করা হয় তোমার কিসের কিসের অভাব আছে বলো তো, যে কোনো স্টুডেন্টই বলবে যে স্যার আমার একটা মোটর সাইকেল লাগবে, আমার একটা আইফোন লাগবে, কেউ বলবে যে স্যার আমার ভালো একটা ডেস্কটপ লাগবে, আমার ভালো একটা ল্যাপটপ লাগবে। আবার যদি বলা হয় যে আর কি কী লাগবে বলো, তখন বলবে যে স্যার আমি যদি দুনিয়ার সব থেকে সুন্দর মেয়েটাকে বিয়ে করতে পারতাম। আর মেয়েরা বলবে স্যার যদি সব থেকে সুন্দর ছেলেটাকে বিয়ে করতে পারতাম, যদি আমার একটা রাজপ্রাসাদ থাকতো, যদি দুনিয়ার রাজা হতে পারতাম, যদি দুনিয়ার বাদশাহ হতে পারতাম। এখন তাহলে কি অভাব পূরণ হয়ে যাবে? তো কথা হচ্ছে যে না, যদি কোনো ব্যক্তি দুনিয়ার রাজা বা বাদশাহ হয়ে যায় তাহলে তার অভাবের কোনো শেষ হবে না। যদি তাকে 2-3টা পৃথিবীর মালিকও বানাই দেওয়া হয় তাহলে পৃথিবীতে থাকা অবস্থায় আমাদের কোনো মানুষেরই অভাবের কোনো শেষ হবে না। এই যে মানুষের অভাব সীমাহীন, এই সীমাহীন অভাবকেই বলা হয় অসীম অভাব। মানুষের সীমাহীন অভাবকেই বলা হয় অসীম অভাব। আর দুষ্প্রাপ্যতা অর্থ কি? দুষ্প্রাপ্যতা মানে কি? আমাদের এই যে অসীম অভাব প্রয়োজন পূরণের জন্য আমাদের সম্পদ সীমিত। অভাব অসীম, কিন্তু অভাব পূরণের জন্য আমাদের যে সম্পদ দরকার সেই সম্পদ হচ্ছে সীমিত। এই সীমিত সম্পদ থাকার জন্য কি সমস্যা হয়? আমরা আমাদের সকল অভাব পূরণ করতে পারি না বা ব্যর্থ হই। এই যে অসীম অভাব পূরণের জন্য সম্পদের যে স্বল্পতা তাকেই বলা হয় দুষ্প্রাপ্যতা। তাহলে অসীম অভাব পূরণের জন্য সম্পদের যে স্বল্পতা তাকেই বলা হয় দুষ্প্রাপ্যতা। তো ঠিক আছে, আজকের আলোচনা এতটুকুই। আগামী ক্লাসে আমরা ইনশাল্লাহ অর্থনীতির পরবর্তী টপিকগুলো নিয়ে আলোচনা করব। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।